আপনারা এই ছবিটি দেখেন, ছেলেটির কপালে একটি তিলক রয়েছে, যা দেখে আমরা বুঝতে পারি যে তিনি শ্রীকৃষ্ণের ভক্ত। কিন্তু এই চেহারার পিছনে যে সত্যটা লুকিয়ে রয়েছে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। একজন আইআইটি রুড়কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক, যিনি 20 লক্ষ টাকার প্যাকেজে চাকরি ছেড়ে দিয়ে মথুরার রাধাকুণ্ডে গিয়ে নিজেকে আদিকর্তা নারায়ণ দাস নামে আধ্যাত্মিক গুরু বানিয়েছিলেন। কিন্তু পর্দার আড়ালে চলছিল ভয়ঙ্কর যৌন শোষণ আর ব্ল্যাকমেলের চক্র। 1 জুন 2026 মথুরা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চলুন ঘটনাটি পুরো বিস্তারিতভাবে জানি। অভিষেক মিশ্র, বয়স 29 বছর, উড়িষ্যার খুর্দা জেলার বাসিন্দা। 2021 সালে আইআইটি রুড়কি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। ভালো চাকরি করতেন, কিন্তু হঠাৎ একদিন চাকরি ছেড়ে দিয়ে আধ্যাত্মিক পথে চলে আসেন। মথুরার গোবর্ধন এলাকায় একটা আশ্রমের মতো জায়গা বানিয়ে বসেন। ইউটিউবে ভগবদ্গীতা, আধ্যাত্মিক বক্তৃতা দিতেন, ইংরেজি হিন্দি মিশিয়ে। নিজেকে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত বলে প্রচার করতেন। এইভাবে তিনি শিক্ষিত, বিশেষ করে ইয়াং মেয়েদের আকৃষ্ট করতে শুরু করেন, বিটেক, এমটেক, নার্সিং স্টুডেন্টদের। পুলিশের অভিযোগ অনুসারে তিনি সবকিছু আগে থেকে ভেবে চিন্তেই করতেন। ইউটিউবে ভিডিও দেখে মেয়েরা যোগাযোগ করত, তিনি তাদের বিশ্বাস অর্জন করতেন এবং মথুরায় ডাকতেন। প্রসাদ বলে নেশা জাতীয় দ্রব্য মেশানো দুধ খাওয়াতেন। তারপর যৌন নির্যাতন করতেন এবং ভিডিও ও ছবি তুলে রাখতেন। পরে ব্ল্যাকমেল করতেন পরিবারকে দেখাবো বলে। গান্ধর্ব বিবাহ এর নামে একাধিক সম্পর্ক চালাতেন। তার মোবাইল ফোনে 10 জনেরও বেশি মেয়ের অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছেন। এই ঘটনার পর্দাফাঁস হয় যখন ছত্তিশগড়ের এক 22 বছরের নার্সিং স্টুডেন্টের অভিযোগে তিনি নিজে ও তার বোন এই শোষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন পুলিশকে। 1 জুন সোমবার গোবর্ধন থানার পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিষেক মিশ্রকে তার আশ্রম থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে আছেন। মথুরার এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে কাউকে শুধু তার শিক্ষা, জনপ্রিয়তা বা পরিচয়ের ভিত্তিতে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়।